অ্যাকশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের যে পরীক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা দিলা, তুমি বাংলাদেশের যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, পরীক্ষা দেওয়ার পরে অনেকেই হয়তো এমসিকিউ পার্টটা নিয়ে অনেক বেশি চিন্তিত আছো, কনফিউশনে আছো, ভাইয়া কোনটা রাইট অ্যান্সার হয়েছে। এটা একটা পাপ কাজ। পরীক্ষা দিয়ে আসার পরে অ্যান্সার মিলানোটা যদিও একটা পাপ, তারপরে অনেকের রিকোয়েস্টে আমাকে আমার 3:30টায় লাইভ শুরু করার কথা ছিল, বাট তোমাদের সবার রিকোয়েস্টে আমি এমসিকিউটার একটা ছোট্ট সলভ ভিডিও আনতেছি। আমি জাস্ট পয়েন্টগুলো বলে দেবো যে কোনটা রাইট অ্যান্সার। ওকে, আমি একদম শুরুতে সবগুলো বোর্ডই বলবো, বাট খুবই দ্রুত বলবো, জাস্ট 20 মিনিটের ভিতর সবগুলো বোর্ড বলে ফেলবো। অতএব একটু ঝটপট কান খোলা রেখে পুরো ভিডিওটা শুনবা। এরপরেও কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাবা। আজকে বিকাল 4:15 থেকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটা লাইভ করব। ওই লাইভটা কিন্তু আমাদের এখানেই অনুষ্ঠিত হবে। তুমি যদি আমাদের চ্যানেল থেকে দেখো বা আমাদের পেজ থেকে দেখো, এখান থেকে ক্লাস লাইভটি অনুষ্ঠিত হবে। চলো শুরু করা যাক। একদম শুরুতে আমরা ঢাকা বোর্ড দিয়ে শুরু করতেছি। ঢাকা বোর্ডের আজকে যে প্রথম এমসিকিউটা ছিল, যে একটা কবিতা অংশ তুলে দিয়েছে যে আমি তো মরেই যাব, চলেই যাব, রেখে যাব সবই। এই যে গান, এই গানের সাথে যে আমি একদিন সব রেখে চলে যাব, সেই দিন এই মাঠ কবিতার কোন চেতনার সাথে মিল আছে দেখো তো, কোন ভাবের সাথে মিল আছে? সেটা হচ্ছে মৃত্যু চেতনা, মানে আমরা একদিন এই পৃথিবী সবকিছু রেখে চলে যাব। তাহলে এইটার অ্যান্সার হবে ক। আচ্ছা, আমি যদি এরপরে দেখি ভাইয়া, যে ঢাকা বোর্ডের 2 নাম্বার যে প্রশ্নটা আমাদের ছিল, আচ্ছা তোমরা অনেক বেশি ফোন করো, প্লিজ আমাকে ফোন করবো না। কপোতাক্ষ নদের জলকে, হ্যাঁ, কবি কিসের সাথে তুলনা করেছেন? কপোতাক্ষ নদের জলকে হচ্ছে কবি, এইটা দেখছো অলরেডি আমার স্লাইড মেকার ভুল করে ফেলছে। এটা রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? এইটার রাইট অ্যান্সার হবে হলো তোমার কপোতাক্ষ নদের জলকে এই যে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছে। কিসের সাথে তুলনা করেছে? মুখের কথা শুনবা, স্লাইড দেখবা না। মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছে। তাহলে কপোতাক্ষ নদের যে জল, সেটাকে লেখক মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছে। এটা যারা দিয়েছো রাইট অ্যান্সার হয়েছে। 3 নাম্বারটা আমি দেখবো, যে বসে কবিতায় ঝড়ো হাওয়ায় কার ঘর উড়িয়ে নিয়ে যায়। ঝড়ো হাওয়া হয় না ভাইয়া, সে ঝড়ের হাওয়ায় কার ঘর উড়িয়ে নিয়ে যায়। কি হবে? তোমরা কোনটা অ্যান্সার দিয়েছো? টুনটুনি পাখি নাকি বাবুই পাখি? একটু কমেন্ট বক্সে জানাবা তো, তোমরা কি টুনটুনি দিয়েছো নাকি বাবুই পাখি দিয়েছো? এইটা কিন্তু একদম কবিতার মাঝখান থেকে তুলে দিয়েছে, একদম কবিতার মাঝখান থেকে লাইন তুলে দিয়েছে। এইটা তোমরা সবাই পারছো আশা করি। এরপরে আসো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় মাতিনের নাম কি? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা, এটা কিন্তু মাতিন হবে না ভাইয়া, এটা কিন্তু মাঝি হবে। এটা কি হবে রে? মাঝি হবে। মতলব মিয়া, কি মিয়া হবে? মতলব মিয়া। তাহলে গাজী বলে নৌকা চালাতো মতলব মিয়া। আমি পড়াইছি না, মাত্র গতকাল রাত্রে পড়াইছি তো। এটা হবে মতলব মিয়া। গাজী বলে নৌকা চালাইতো কে? মতলব মিয়া। এরপরে দেখো ভাইয়া, আমি কোনো আগন্তুক নয় কবিতা, ডুমুরের ডালে কোন পাখি বসে আছে? এই যে ডুমুরের ডালে, হ্যাঁ, ডুমুরের ডালে যেন কি বসে থাকে ভাইয়া? মাছরাঙ্গা বসে থাকে, মাছরাঙ্গা বসে থাকে। এটা একদম কবিতার মাঝখান থেকে উঠিয়ে দিয়েছে, এটা তোমরা পারবা। বৃষ্টি কবিতায় কোথায় শিহরণ দেখতে পাচ্ছেন? সেটা কোথায় হবে ভাইয়া? অরণ্যে শিহরণ দেখতে পাই, তাই না? অরণ্যে শিহরণ দেখতে পাই। এইটা কিন্তু আমরা বৃষ্টি কবিতা একদম কবিতার মাঝখান থেকে তুলে দিয়েছে। এইটা যারা কবিতা পড়ছো সবাই পারছো। এটা রাইট অ্যান্সার হবে খ। এইটা রাইট অ্যান্সার হবে খ। এই নিচেরটা দেখবা না, এইটা কিন্তু এটা ভুল, হ্যাঁ। এটা রাইট অ্যান্সার হবে খ, অরণ্যে শিহরাই। এরপরে দেখো ভাইয়া, আসমানের তারাকে কবি সাক্ষী রেখেছেন কেন? আসমানের তারাকে কবি সাক্ষী রেখেছেন কেন ভাইয়া? শাশ্বত অবস্থানের জন্য। এগুলো ভাই একদম কবিতার মাঝখান থেকে লাইন তুলে দিয়েছে। মানে আমি দেখতেছি ঢাকা বোর্ডের প্রথম কয়েকটা আমরা কবিতা থেকে পাচ্ছি, একদম মাঝখান থেকে তুলে দিয়েছে। এইটা মানে অনেক বেশি কঠিন করো না। ওমর ফারুক কবিতার কোন চরণের সাদৃশ্য দেয়? এখানে একটা উদ্দীপক দিয়েছে, আমি উদ্দীপকটা কি পড়ে শোনাবো? উদ্দীপকটা হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এখানে হচ্ছে ওই যে কবি যেন কি করেছিল, ওমর ফারুক কি করেছিল? তার ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে দিয়েছিল আর সে নিচে নামছিল। এটাই হচ্ছে এখানে দিয়েছে, যে আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে, নাকি উষ্টের পিঠে চড়ে কি হবে? সকলের তরে সকলে আমরা। এটাই তো, তাইলে ভাই এটাই হবে। এটা হবে কেন? কারণ আমরা সকলের তরে, আমরা একে অপরের জন্য নিজেকে বিলিয়ে দেব, এইখানে হচ্ছে সেটা। আর উষ্টের পিঠেরটা কোনটা হতো বলো তো? উষ্টের পিঠের যেটা হতো সেটা হচ্ছে তোমার, এই শব্দটা আমার ঠিক মাথায় আসতেছে না, আমাদের এই সাম্য, হ্যাঁ, উষ্টের পিঠেরটা হতো সাম্য। আর এইটা কি হবে? যে কবি হচ্ছে এই দুঃখিনী মায়ের ঘরে, তার জন্য সে নিজে খাবার নিয়ে যায়, নিজে
খাবার নিয়ে যায় খাবার দেওয়ার জন্য। উদ্দীপক ও ওমর ফারুক কবিতায় কি ফুটে উঠেছে? এই যে উদ্দীপকে যেন কি ফুটে উঠেছে ভাইয়া? সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এখানে পরোপকার করতে হবে, নিজের আত্মত্যাগ করতে হবে, মানব সেবা। যারা যারা ঘ দিয়েছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, আমার মুখের কথা শুনবা, বোর্ড দেখবা না। আমি বোর্ড না দেখিয়ে পড়াই, এটাই মনে হয় বেটার হয় না। আমি বোর্ড না দেখিয়ে পড়াই, এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। এশিরিয়া ধুলো আজ বলতে কবি কি বুঝিয়েছেন? যে এই যে সভ্যতা, এই সভ্যতাটা ক্ষণস্থায়ী, সভ্যতাটা চলে গিয়েছে, সভ্যতা কিন্তু আর টেকে নাই। এশিরিয়া আজকে ধুলো হয়ে গেছে। আচ্ছা, আমি না আমার নিজের মতো করে একটু মুখ দিয়ে এমসিকিউ বলি, রাইট অ্যান্সারটা বলে দিই। এইটা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। আমি নিজে মুখ দিয়ে প্রশ্ন বলি এবং রাইট অ্যান্সারটা বলে দিই। তোমরা জাস্ট এইটা শোনো, হ্যাঁ, একটা একটা করে। এরপরে যদি আমি বলি ভাইয়া, তোমাদের ঢাকা বোর্ডের যে আমি সেট ঘ থেকে বলতেছি, ঘ নাম্বার সেট, তোমাদের 11 নাম্বার একটা প্রশ্ন ছিল। বৃষ্টির দিনে রুহি বারান্দায় খেলছিল, হঠাৎ দেখলো চারদিক মেঘের ঘন আধারের মাঝে অপূর্ব এক আভা এলো। এখানে হঠাৎ করে বৃষ্টির মাঝে বাইরে থেকে যে ঝিলিক দিয়ে ওঠে, এটাকে কি বলা হয়? বিদ্যুৎ চমকায়। এটা কি বলে ভাইয়া? বিদ্যুৎ চমকায়। কবি কি বলছে? কবি বলছে যে বিদ্যুৎ রূপসী পরী, বিদ্যুৎ রূপসী পরী বলছে কবি এটাকে। এরপরে যদি আমি তোমাদের বলি, সাকিনা বিবির কপাল ভাঙলো, এই কথাটি তারা কি বুঝিয়েছে? সাকিনা বিবি তার নিজের সম্ভ্রম হারিয়ে ফেলেছেন রাজাকারদের হাতে, পাকিস্তানি বাহিনীদের হাতে। তাহলে সাকিনা বিবির কপাল ভাঙলো। এরপরে যদি আমি তোমাকে বলি, সম্রাট বাবরের পুত্রের নাম কি? সম্রাট বাবরের পুত্রের নাম কি? আমি ছন্দ দিয়ে পড়াইছিলাম, তাই না? বাবার হইল আবার জ্বর সারি বহুষুদি। বাবরের পুত্র হুমায়ুন, এটা রাইট অ্যান্সার হবে হুমায়ুন। বাতায়ন শব্দের অর্থ কি? বাতায়ন শব্দের অর্থ হচ্ছে জানালা। এইটা শব্দ অর্থ থেকে আসছে, তোমরা যারা শব্দ অর্থ দেখতে পারছো। প্রত্যুপকার গল্পে খলিফা মামুনের প্রিয় পাত্র কে হবে? আলী আব্বাস হবে। খলিফা মামুনের প্রিয় পুত্র ছিলেন আলী ইবনে আব্বাস, আলী ইবনে আব্বাস। প্রতাপের প্রধান শখ যেন কি ছিল? গোসাইদের ছোট ছেলে প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। এটা সবাই পারছো। এগুলো কি খুব কঠিন ছিল রে বোকারা, বলো তো? ছিপ ফেলে মাছ ধরা। এরপরে দেখো, রবীন্দ্রনাথের কান্নার কারণ কি ছিল? না, বাণীকণ্ঠের, রবীন্দ্রনাথের না। বাণীকণ্ঠ যে কান্না করতেছিল, কেন কান্না করতেছিল? কারণ এই যে পিতৃ হৃদয়ের যে একটা কাতরতা, পিতৃ হৃদয়ের যে একটি কাতরতা, সেটার জন্য সে কান্না করতেছিল। হ্যাঁ, তোমরা অনেকে বলবা ভাই এটা কি সুভার দুরবস্থা কল্পনা করে? এটা কিন্তু অনেকটাই ক্লোজ, তাই না? সুভার দুরবস্থাকে কল্পনা করে। বাট যারা এটা দিয়েছে হয়েছে ফুলের গন্ধে ঘুম আসে না একলা যে। আর একটা কথা বলি ভাই, নোমান ভাই যেটা সলভ দিচ্ছে এইটা রাইট অ্যান্সার হবে এমন কোনো কথা নাই। হয়তো বোর্ড নোমান ভাই যে সলভটা দিচ্ছে 30টার ভিতরে 25টা বোর্ডের সাথে মিলতেও পারে, 2-3টা নাও মিলতে পারে, এমন হতেও পারে। আমি জাস্ট ধরাই দিচ্ছি, তুমি একটু শোনো। অতএব কেউ যদি দেখো যে নোমান ভাইয়ের সলভ দেখে তোমার ফেল যাচ্ছ, কোনো হতাশ হওয়ার দরকার নাই। আমি এই জন্য শুরুতে বলছি এটা একটা পাপ কাজ। পরীক্ষার পরে অ্যান্সার মিলাতে হয় না, পরবর্তী পরীক্ষায় ফোকাস করতে। আজকে যেহেতু ফার্স্ট পরীক্ষা আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। দেখো, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কাজলা দিদি কই। আচ্ছা, এখানে বাকিটুকু নাই। এইখানে হচ্ছে এই যে অপু এবং দুর্গার ভিতরে যে ভালোবাসার সম্পর্ক, অপু দুর্গা কিন্তু মারা যায়, পুরো গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবা। এবং এই যে দুর্গা এসে তার জন্য আম কুচি নিয়ে আসে, এইটা হচ্ছে তাদের ভিতরে ভাই বোনের সম্পর্ক। আমাটির ভেপু গল্পে কি প্রকাশ পেয়েছে? আমাটির ভেপু গল্পে হচ্ছে একটা দারিদ্রিক যে একটা চিত্র, হ্যাঁ, ওদের যে দারিদ্রের একটা চিত্র সেটা, প্লাস দুর্গার একটি দুরন্তপনা এখানে প্রকাশ পেয়েছে। দুর্গা কতটা দুরন্ত। এখানে আমি প্রকৃতি ঘনিষ্ঠতাটাও নিতে চাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে যে প্রকৃতি ঘনিষ্ঠতা হয়তো হবে না, 1 এবং 2 হবে, তাহলে অ্যান্সার হবে ক। এরপরে দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে উল্লেখিত সুমহান প্রতিশোধ কি? সুমহান প্রতিশোধ হচ্ছে মহত্ব। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? তারা যখন তাইফের মানুষজন মারলো, সে কি করলো? তাদেরকে ক্ষমা করে দিল, এইটা হবে। এরপরে যদি দেখো, বাসক পাতা, তুলসী পাতা কাশির জন্য খুব উপকারী। হ্যাঁ, এখানে নিম গাছ গল্পে নিম গাছের সঙ্গে কোন দিকটির মিল রয়েছে? এখানে হচ্ছে কল্যাণে, নিম গাছের কল্যাণে যেরকম অনেক অসুখের চিকিৎসা হয়, এই পাতা দিয়ে অনেক চিকিৎসা হচ্ছে। লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দেওয়া হয়েছে কেন? কারণ লাইব্রেরি হচ্ছে মানুষের মনের চিকিৎসা করে এবং লাইব্রেরির মাধ্যমে মানুষ কি হয়? স্বশিক্ষিত হতে পারে। এরপরে আমি উচ্চশিক্ষা কিন্তু লাইব্রেরি থেকে হয়, উচ্চশিক্ষার জন্য ভার্সিটিতে যেতে হয়। রাইট অ্যান্সার হবে 1 এবং 2। শিক্ষা মানুষত্ব প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে? 2টি। এরপরে কোনটির মাঝে, হ্যাঁ, কোনটি মাঝে বাদাম কিশমিশ এগুলো হচ্ছে লুকোচুরি খেলছিল মাংসের কোমরায়? কোনটা?
প্রবাস বন্ধুতে ওই যে আব্দুর রহমান যে তার জন্য বানিয়ে আনছিল লেখকের জন্য। তাহলে এটা হবে গ মাংসের কোমরায়। প্রত্যুপকার শব্দের অর্থ কি? উপকারীর উপকার করে। এটা আমি তোমাদেরকে একদম ভাজা ভাজা করে দিয়েছিলাম ক্লাসে। সুবাদের গ্রামের নাম কি হবে ভাইয়া? চণ্ডীপুর। এটাও কমন আসছে, তোমরা পারছো। মাটির ভিতরে শিকড় অনেক নিচে চলে গেছে। এই যে এখানে কি বুঝিয়েছে বলো তো? এখানে বুঝিয়েছে যে একজন নারীর ওই যে গৃহবধূর, কর্মনিপুণা গৃহবধূর, তার পরিবারের তোমার যে সাংসারিক একটা দায়িত্ব, একটা মায়া, মমতা, মহব্বত, বা সেটাকে কি বলা হয়? সংসারের জালে আবদ্ধ হয়ে যাওয়া। 28 নম্বরে একটা উদ্দীপক আছে, ভাষার দাবি আদায়। এটা ব্যাখ্যা করবো না, শুধু বলবো 21-এর ছোট গল্পের তপুর সাথে এখানে তুলনা করা হয়েছে, এবং 21-এর গল্পের ছোট গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ এখানে 1 এবং 3 হবে, কারণ এখানে তারুণ্যের যে আত্মত্যাগ এবং ভাষা আন্দোলনটা এখানে প্রকাশ পেয়েছে। কপোতক্ষণৎ কবিতায় কোন চরণের মাধ্যমে সংশয় বোধ প্রকাশ পেয়েছে? সংশয় মানে কি? যে হবে কি হবে না, তাই এখানে কি হবে? আর কি হবে হে দেখা, যত দিন যাবে, সেইটা এখানে প্রকাশ পেয়েছে। তো যাই হোক ভাইয়া, এই ছিল তোমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন। আমি তারপরে একটু কোন বোর্ড যাব? রাজশাহীতে যাই। হ্যাঁ, রাজশাহী বোর্ডে যদি আমি একটু যাই, ওমর ফারুক কবিতায় কবি, রাজশাহী বোর্ড শুরু হলো। হ্যাঁ, আমি লিখে রাখি, ওকে, আমি লিখে রাখি যে এখন শুরু হচ্ছে ভাইয়া রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড শুরু করছি ভাইয়া। রাজশাহী বোর্ড থেকে যদি বলি, একদম প্রথম এমসিকিউ, ওমর ফারুক কবিতায় কবি ইসলামকে কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি ইসলামকে পরশ মানিকের সাথে তুলনা করেছে, তাই না? যে পরশ মানিকের কারণে ওমর ফারুক একজন মানুষে পরিণত হলো, এটা পরশ পাথর বলতে পারো। প্রবাস বন্ধু রচনায় কি খেতে গিয়ে লেখকের ব্রহ্মানন্দ পর্যন্ত ঝিনঝিন করে উঠছিল? সেটা কি হবে ভাইয়া? বরফি আঙুরগুলো যখন খাচ্ছিল। এরপরে আমি তোমাকে বলতে পারি যে স্কুলে অগ্নিকাণ্ডের সময় শিক্ষক মাহিরিন চৌধুরী, আমাদের মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা, জীবনকে তুচ্ছ করে 20 জন শিক্ষার্থীর জন্য উৎসর্গ করে, কিন্তু নিজেই চলে গেলেন না ফেরার দেশে। এই দৃশ্যে জীবন বিনিময় কবিতার যে ভাবটি প্রকাশ পেয়েছে, 3টাই হবে: আত্মত্যাগ, মহানুভবতার স্বাক্ষর এবং তীব্র স্নেহবৎসল। 3টাই হবে। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় পৃথিবীতে জন্ম হতে চলেছে বলতে কি স্বাধীন বাংলাদেশের জন্ম হবে। অনাগত কাল গেয়েছিল শুধু তারা, জয় হে মানব, এখানে সাম্য প্রতিষ্ঠা হবে। ঘ অ্যান্সার হবে 6 নাম্বার। বসে কবিতায় বাতাসকে কার পিতা আখ্যা দেওয়া হয়েছে? বাতাসকে কার পিতা আখ্যা দেওয়া হয়েছে বলো তো? বাতাসকে পিতা আখ্যা দেওয়া হয়েছে হনুমানের পিতা, তাই তো? সেই দিন এই মাঠ কবিতায় কি ছাই হয়ে গেছে? ব্যাবিলন ছাই হয়ে গেছে, একদম কবিতার লাইন তুলে দিছে। তারপরে দেখো, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় দগ্ধ ঘরের নরবরে খুঁটি ধরে কে দাঁড়িয়ে আছে? দগ্ধ ঘরের নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে মোল্লাবাড়ির বিধবা বউ। বৃষ্টি কবিতায় যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এখানে অতীত স্মৃতিকে বোঝানো হয়েছে। এরপরে যদি আমি তোমাকে বলি ভাইয়া, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায়, আচ্ছা, দগ্ধ ঘর ধরে মোল্লাবাড়ির বিধবা বললাম। তারপরে একটা প্রশ্ন আছে, এই যে রাজশাহী বোর্ডের সাঁঝের বেলার পাখি ফিরে নিরে তার নীলিমা ভ্রমর শেষে আমি যেন বারবার এমনই করে ফিরে আসি এই বাংলাদেশে, এই উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই কবিতার মূল সুর যেভাবে প্রকাশিত হয়েছে তা হলো 1 এবং 3 হবে, তাই তো? সাজত্ববোধ এবং স্বদেশ প্রেম প্রকাশিত হয়েছে। সোনার স্বপ্নের, এখানে কি লিখছে? সোনার স্বপ্নের স্বপ্ন পৃথিবীতে কবে আর ঝরে, এই চরণে হচ্ছে এই প্রকৃতির যে নিত্যতা সেটা প্রকাশ পেয়েছে। রাজশাহী বোর্ডের আমি ঘ সেটের আমি যদি 13 নম্বর প্রশ্নটা বলি ভাইয়া, তাপস নিঃশ্বাস বায়ে মোমর সুরে উড়ায়ে দাও, মোমর সুরে দাও উড়ায়ে। তো এই চরণ দুটি বসে কবিতায় বর্ণিত কার কথা মনে করিয়ে দেয়? এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল, মোমর সুরে দাও উড়িয়ে। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, কেন ভাইয়া? কারণ শিক্ষা নিজে নিজেই গ্রহণ করতে হয়। 14 নম্বর এমসিকিউটা, নিম গাছ গল্পে নিম গাছ কাটতে নিষেধ করেন কে? বিজ্ঞরা। বিজ্ঞরা বলছে নিম গাছ কাটা যাবে না। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে কোন চিন্তার নিগড়ে সকলে বন্দী? আমরা সবাই এখন অর্থ উপার্জন করতে চাই, অর্থের নিগড়ে। প্রত্যুপকার শব্দের অর্থ কি? উপকারীর উপকার করা। শুভা মনে মনে বিধাতার কাছে কি প্রার্থনা করত? শুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত।
পিতামাতার মনে শুভা সর্বদাই জাগরুক ছিল কেন? কারণ তার ভবিষ্যৎ ভেবে। এরপরে যদি বলি ভাইয়া, তার হাতে রান্নাঘরে রাস, মুখে অফিসের প্রেজেন্টেশন, কাঁধে সন্তানের ভবিষ্যৎ, কিন্তু সমাজের চোখে সে এখনো অবলা। এইটা কিন্তু নিম গাছ গল্পের ওই মায়ের কথা বলছে। আমি কিন্তু এটা খুব সুন্দর করে বুঝাইছিলাম। এখানে এই যে মাটির ভিতরে এখানে বলতেছে যে নিম গাছ গল্পের কোন চরণের সাথে মিল আছে, সেটা হচ্ছে মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। কেন? কারণ সে অনেকগুলো সাংসারিক জালে আটকে গেছে, সে সংসারের অনেকগুলো দায়িত্বে আটকে গেছে না, এই দায়িত্ব থেকে সে বের হতে পারবে না, কারণ অনেকগুলো মানুষ তার উপর নির্ভরশীল। এই যে এখানে যেটা বলতেছে, তার হাতে আছে রান্নাঘরের আস, মানে রান্নাঘরের দায়িত্ব তার, আবার কাঁধে সন্তানের ভবিষ্যৎ, সে সব দায়িত্ব তার, সে এটা ছেড়ে যেতে পারবে না। সেমভাবে নিম গাছের শিকড় অনেক নিচে চলে গেছে। এরপরে যদি বলি ভাইয়া, নিম গাছ অনুপস্থিত দিক কোনটা? নিম গাছের এখানে অনুপস্থিত দিক হলো নারীর আকাঙ্ক্ষা এবং নারীর প্রশংসা, এখানে কোনো কিছু নেই। 22 নম্বরটা আমাটির ভেপু গল্পে তখনই রাজি হতে আছে, উক্তিটি হরিহরের বিচক্ষণতা প্রকাশ পেয়েছে। পদ্মার তীরবর্তী বাসাইল গ্রামের যে এমসিকিউটা আছে সেখানে অ্যান্সার হবে শৈশবের দুরন্তপনা। কোন আচরণে খলিফা মামুনের উন্নত চিত্তের প্রকাশ পাওয়া যায়? এই যে লোকটাকে সে মুক্ত করে দিল, হ্যাঁ, বন্দিকে মুক্ত করে দেওয়া। উম্মে মাবুদের ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরবতা কেমন ছিল? গুরু গম্ভীর ছিলেন। কপোতাক্ষণৎ কবিতায় কবির কান জুড়াই কিসে? ভ্রান্তির ছলনে। ভ্রান্তির ছলনে কান জুড়াই, এইটা মনে হয় কয়েকটা বোর্ডে আসছে আমি দেখলাম। তারপর হচ্ছে নির্মল প্রকৃতি, হ্যাঁ, এরপরে একটা আছে না 27 নম্বরটা, যে এক একবার দম ফেরাতে 100টা বেমারি বেরিয়ে যায়, এটা হবে কি তোমার নির্মল প্রকৃতিটা বোঝানো হবে এখানে। এরপরে এই যে জালিমের গুলিতে যারা প্রাণ দিল সেই সব মৃত্যুর নামে আমি ফাঁসি দাবি করছি, এখানে 21-এর গল্প রচনার তপু চরিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। উদ্দীপকে 21-এর গল্প রচনাকে যেভাবে ধারণ করেছে এখানে 3টাই হবে, ঘ হবে। এবং তিমির রাত্রে তরুণে তরুণে উষার পূর্বাভাস বলতে হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণকে এখানে বোঝানো হয়েছে। এরপরে যদি আমি বলি ভাইয়া, রাজশাহী বোর্ডের পরে কোন বোর্ডে যাব বলো তো? রাজশাহী বোর্ডের পরে একটু দিনাজপুর বোর্ডে যাই। চলো আমি 5 মিনিটে দিনাজপুর বোর্ডটা শেষ করবো, ওকে? হ্যাঁ, এটা কাজ করে না কেন? দাঁড়াও, দিনাজপুর বোর্ড দেখো, আমি তোমাদের আমার গ সেটটা নিয়ে বলবো। নাম্বার 1, এই বাংলাতে তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। এখানে 3টাই হবে, হ্যাঁ, প্রতীক্ষা, দৃঢ় প্রত্যয়, অধীর আগ্রহ, 3টাই হবে। যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না সেখানে কোনো শিক্ষা নেই। এখানে রাইট আনসার হবে শিক্ষা। পড়েছে কুটির তুমি পরনিকে নয়ে, এই চরণে প্রকাশ পেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চারিত্রিক যে দৃঢ়তা ছিল সেইটা প্রকাশ পেয়েছে। রোয়াক শব্দের অর্থ হচ্ছে বারান্দা। বারান্দার কিন্তু এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু আমাটির ভিপু থেকে আসছে, হয়তো বুঝতে পারছো। এখানে হচ্ছে যে রোয়াকে বসেছিল, হরিহরের রোয়াকে। এখানে থাকার নাম সর্বত্রই থাকা, এখানে হচ্ছে স্বদেশ প্রেমের কথা বলেছে, হ্যাঁ, স্বদেশ প্রেমের কথা বলেছে। কবিতা থেকে বেশি আসতে দেখতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সত্য প্রচারে গিয়েছিল? আমি দেখিয়েছিলাম 2 পাহাড়ের মাঝে তায়েফে গিয়েছিল, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। শিশিরের জলে কি ভিজবে না? চালতা ফুল ভিজবে না। আমার এমন হয়েছে যে ইচ্ছা করে একদিকে বেরিয়ে যায়। এখানে সর্বজয়ার দারিদ্র্যের যে কষাঘাত সেটা প্রকাশ পেয়েছে। স্কুল পড়িয়া মানিক টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন ধরনের বই কিনে, সে মনে করে বই পড়লে মানুষের অন্তরাত্মা জাগ্রত হয়। এইখানে উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ? এইখানে বই পড়া। উক্ত রচনা উদ্দীপকের মধ্যে প্রতিফলিত দিকটি কোনটি? এখানে 3টাই হবে, জ্ঞান অর্জন সহ শিক্ষার পূর্ণতা এবং প্রতিভার বিকাশ, 3টাই হবে। জীবন বিনিময় কবিতায় বর্ণিত পিতৃ স্নেহের কাছে কি পরাজয় মেনেছে? মরণ পরাজয় মেনেছে। বাবর যখন নিজের জীবনকে উৎসর্গ করে দিল, নিজের শয্যাশায়ী হলো, এখানে বাবর মারা গেল, হুমায়ুন জীবিত হলো, এখানে কিন্তু মৃত্যুর পরাজয় হলো পিতৃ স্নেহের কাছে। এরপরে যদি আমি তোমাদেরকে বলি ভাইয়া, কয় নম্বর এমসিকিউ দেখালাম? ওকে, আমরা এতটুকু নড়লাম না, বাধা দিতে পারলাম না। এইখানে হচ্ছে 21-এর গল্প নামক ছোট গল্পের এই মানে আমাদের যে অসহায়ত্ব সেটা প্রকাশ পেয়েছে। প্রবাস বন্ধু গল্প ফুটে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্য, খাদ্যাভ্যাস এবং মানুষের জীবনচারণ, সবগুলোই প্রকাশ পেয়েছে। আমি যদি ওমর ফারুক কবিতার এই পরশমণি বলা হয়েছে কাকে? ইসলামকে পরশমণি বলা হয়েছে ভাইয়া। বই এইটা দেখছো, এটা মাত্র রাজশাহী বোর্ডেও আসছে, দিনাজপুর বোর্ডেও আসছে। বই পড়া প্রবন্ধে সাহিত্য চর্চাকে লেখক আবশ্যক বলেছেন কেন? সাহিত্য চর্চাকে আবশ্যক বলেছেন কারণ প্রগতিশীল চিন্তা ভাবনার জন্য। বৃষ্টি কবিতায় মেঘে মেঘে সওয়ার হয়েছে কে?
বিদ্যুৎ রূপসী পরী। এরপরে প্রত্যুপকার গল্পে প্রকাশ পেয়েছে আলী ইবনে আব্বাসের মহানুভবতা। বৈশাখ কবিতায় বৈশাখের রুদ্র রূপের সাথে কবি কোন বিষয়টির ইঙ্গিত করেছেন? ধ্বংসাত্মক অবস্থা। আনোয়ার সাহেব তার গৃহ কাজে নিযুক্ত হালিমের ছেলের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন, তার এই সহযোগিতায় বর্তমান হালিমের ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত। এইটা কোনটা হবে বলো তো? এটা ওমর ফারুক হবে। ওমর ফারুক কি করেছিলেন? ওই যে অসহায় মানুষকে নিজে গিয়ে দায়িত্ব পালন করেছিলেন। নদীর দক্ষমাঝিকে, মেঘনা নদীর দক্ষমাঝি, এইটা ঢাকা বোর্ডেও আসছে। কি হবে? ওই যে গাজী গাজী বলে নৌকা চালাতো কে? মতলব মিয়া। এটা সবাই পারছো আশা করি। একটা উদ্দীপক দিয়েছে ঝুমা হতদরিদ্র পরিবারের সন্তান। এই উদ্দীপকের এটা রাইট অ্যান্সার হবে জীবন বিনিময় কবিতার সাথে। হ্যাঁ, বাবা ঝুমার চিকিৎসা করে এবং চিকিৎসা প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছে না বাবা। তাহলে হুমায়ুন যেরকম তার সন্তানের চিকিৎসা করতেছিল, এখানেও সেম কাহিনী। তাহলে ঝুমার সাথে হচ্ছে অমিল রয়েছে হুমায়ুনের, তাই তো? কারণ হুমায়ুনের হচ্ছে অনেক অর্থ সম্পদ ছিল, এই জন্য চিকিৎসা হয়েছে, কিন্তু এর চিকিৎসা হয়নি। ঝুমার সাথে আর অমিল কি? আর অমিল হচ্ছে অর্থনৈতিক অসঙ্গতি এবং অপ্রতুল চিকিৎসা। যাবো আমি এক নীরব নারীর সন্তান, আমি এমন এক নীরব নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল আমার, যার নিত্যকার আহার্য। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিদেরকে মক্কা বিজয়ের পরে বলেছিল না? তাহলে এটা কি হবে? অনাড়ম্বর জীবনবোধ। ডেমোক্রেসি কিসের সার্থকতা বোঝে না? ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র কখনো সাহিত্যের সার্থকতা বোঝে না। এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সবচেয়ে প্রিয়। এইখানে হচ্ছে আলী ইবনে আব্বাসের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? ওই স্থানের প্রতি যে তার মমত্ববোধ, তার যে মায়া, হ্যাঁ, ওই ডেমাস্কাস নগরীর একটা স্থানের প্রতি তার যে মায়া, এটাই হচ্ছে প্রকাশ পেয়েছে। মমত্ববোধ হবে। কপোতক্ষ নদ কবিতায় প্রজা বলা হয়েছে কপোতক্ষ নদকে, যে তুমি হচ্ছে ওই খাজনা দেওয়ার মতো নিজের পানি সমুদ্রকে দাও, এটা কপোতক্ষ নদ হবে। নিমের হাওয়া ভালো থাক, কেটো না, এই কথাটি কারা বলে? বিজ্ঞরা বলেন। প্রবাস বন্ধু গল্পে আব্দুর রহমানকে যে অর্থে হরফুল মৌলা বলা হয়েছে, সে সর্ববিদ্যায় পারদর্শী, মানে সে সব কাজই করতে পারে। এরপরে যদি আমরা বলি ভাইয়া, বৈশাখ কবিতায় বিভেদকারী পরগাছা বলতে কি বোঝানো হয়েছে? শোষকদের বোঝানো হয়েছে। শুভার প্রকৃত নাম কি? সুভাষিনী। শুভার প্রকৃত নাম কি? সুভাষিনী। আচ্ছা, এরপরে আমি একটু সিলেট বোর্ড দেখাবো। সিলেট বোর্ডের পরে আমরা যাব হচ্ছে তোমাদের ময়মনসিংহ বোর্ডে। আসো আমি একটু সিলেট বোর্ডটা দেখাই। আমাদের আজকে আবার বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস আছে, এক্ষুনি এটা শেষ করে শুরু করবো, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। সিলেট বোর্ডের ভাইয়া তোমাদের প্রথম প্রশ্নটা ছিল শুভা আচ্ছা, সম্পসজ্জায় কোথায় লুটিয়ে পড়লো? নদী তটে লুটিয়ে পড়লো শুভা। মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। হ্যাঁ, এখানে মনের দাবি হচ্ছে কি? আত্মিক একটি প্রসার, শিক্ষা মনুষ্যত্ব থেকে এসেছে। আমাটির ভিপু গল্পে অপু কোন খেলনা সম্পর্কে কৌতূহল প্রকাশ করে? অপু হচ্ছে টিনের যে ভেপু বাসিটা ছিল, সেইটা হবে রাইট অ্যান্সার। বাহ কি সুন্দর পাতাগুলি, এই প্রশংসা করেছিল নিম গাছকে কবি, এই জন্য নিম গাছ কিন্তু কবির সাথে চলে যেতে চেয়েছিল। এরপরে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই কি? উঠবার মই হলো শিক্ষা। আমি একদম একে একে দেখাইছি তোমাদের ক্লাসে। এরপরে ভাইয়া সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখির গান গাওয়ার কথা বলা হয়েছে? লক্ষ্মী পেশার গান গাওয়ার কথা বলা হয়েছে। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করে, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইববাসী সম্পর্কে বলেছিল। এরপরে 24 জুলাই অভ্যুত্থান সম্পর্কে একটা উদ্দীপক দিয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে আবু সাইদ এবং মুগ্ধ তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতার কোন ভূমিকা পালন করছে? সগির আলী, কেষ্টদাস, রুস্তম মিয়া, সবারই ভূমিকা পালন করছে। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় উদ্দীপকের সাথে আবু সাইদ মুগ্ধের যে প্রত্যাশার প্রতিফলন হয়েছে সেটা হলো মুক্তির আকাঙ্ক্ষা। সেই দিনে এই মাঠ কবিতায় আমি চলে যাব বলে কথাটি দ্বারা বোঝানো হয়েছে মৃত্যু চেতনাকে। প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমান পল্টন থেকে কয় মাস হলো খালাস পেয়েছে? 1 মাস হলো। পল্টন বুঝছো তো, মানে সেনাবাহিনীর পল্টন। প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানকে পল্টন থেকে কত মাস হয়ে খালাস পেয়েছে? 1 মাস হলো। এরপরে নিম গাছ গল্পে নিম গাছের প্রতীকে কি বোঝানো হয়েছে? নারীর আত্মত্যাগ। ওই যে ওই বাড়ির কর্মনিপুণা গৃহবধূটিকে বোঝানো হয়েছে। বৈশাখ কবিতায় তুফানের কাছে কবি আহ্বান করেছে যে তুমি এই শোষক শ্রেণীর পতন করো, সব দালান কোঠা ভেঙে দাও এবং কি করো? দুর্নীতিবাজদের ধ্বংস করে দাও। বৃষ্টি কবিতায় কোন দিকের হাওয়ার কথা? ভাই এটা পূবের হাওয়ার কথা বলা হয়েছে, পূর্ব হবে। 21 গল্প প্রধান চরিত্র তপুর এককালে কোথায় যাবার শখ ছিল? তপুর এককালে সেনাবাহিনীতে যাওয়ার শখ ছিল। প্রবাস বন্ধু রচনায় লেখক আব্দুর রহমানকে নর দানব বলেছেন কেন? এর দৈহিক
গঠনের জন্য। উদ্দীপকের প্রেক্ষিতে এখানে একটা উদ্দীপক দিছে ভাই, এখানে নাবিলের মধ্যে ওমর ফারুকের ন্যায়পরায়ণতা আছে, আমি আর বললাম না, সময় লাগবে। রাকিবের মতো সমাজে বিভেদকারী দমনে ওমর ফারুক কবিতায় কবি ওমর ফারুক যেভাবে আহ্বান করেছেন, এখানে তিনটাই রাইট অ্যান্সার হবে। হ্যাঁ, আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজের অস্তিত্ব প্রমাণ করতে জন্মভূমির কোন ফলকে সাক্ষী রেখেছেন? জন্মভূমির ডুমুর ফলকে সাক্ষী রেখেছেন। দেখো ভাইয়া, আমি কিন্তু তোমাদের জন্য না সবগুলো টাইপ করে আনছিলাম, এই জন্য এইটা শুরু করতে আমার অনেক সময় লেগে গেছে। হ্যাঁ, আমি যে সিলেট বোর্ডের প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন আমি টাইপ করে আনছি, বাট এই ক্লাসটা নিতে আমার অনেক সময় লাগবে, আমি সবগুলো টাইপ করে আনছি। হ্যাঁ, এই যে দেখো নারীর আত্মত্যাগ, সবগুলো আমার টাইপ করা আছে, বাট আমি দেখতেছি ভাইয়া যে আমার কাছে এটা অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি একটু ঝটপট বলে যাচ্ছি। আমি সবগুলো শেষ করব না, জাস্ট কয়েকটা বোর্ড পড়ে বাকিগুলো আমি কমেন্ট বক্সে ছবি দিয়ে দেবো। প্রবাস বন্ধু রচনা আব্দুর রহমানের কোন বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ? স্বদেশ প্রেম। বৈশাখ কবিতায় কবি পবনের কাছে কি মিনতি করেছেন? গুড়িয়ে দিতে। কপোতক্ষ কবিতায় কোনটি কবির কানকে জুড়িয়ে দেয়? ভ্রান্তির ছলনা। প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাস অপরাহ্নে হবে। বই পড়া প্রবন্ধে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এখানে হচ্ছে দেশপ্রেম প্রকাশ পেয়েছে। এরপর একটি উদ্দীপক আছে, উদ্দীপকে একটা অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারটা হবে প্রথমটা। রাফসান এবং শুভা গল্পের শুভার জীবনের মিল হচ্ছে সুদৃঢ়তা হবে। এরপরে প্রেক্ষাপট ভিন্ন হলেও সন্তানের প্রতি উভয়ের পিতার হৃদয় কি ছিল? 1 এবং 2 হবে। বাৎসল্য এবং দায়িত্ববোধ। পুত্র আমার বাঁচিয়ে উঠিবে, মরিবে না নিশ্চয়ই বলতে বোঝানো হয়েছে আমার প্রার্থনা কবুল হবে, আমার পুত্র অবশ্যই বাঁচিয়া উঠিবে। আর আরেকটা আছে যে শিক্ষা ও মনুষ্যত্ব, 20 নম্বরটা। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে প্রাণিত্বের বাঁধন বলতে বোঝানো হয়েছে অন্ন বস্ত্রের যে একটি সুব্যবস্থা। তারপরে এখানে একটা গান আছে, একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাই, যেথায় কোকিল ডাকে কুহু কুহু, দোয়েল ডাকে মুহু। এখানে হচ্ছে প্রবাস বন্ধু গল্পে আব্দুর রহমানের যে স্বদেশ প্রেম সেটা এখানে প্রকাশ পেয়েছে। আচ্ছা, সিলেট বোর্ডও দিলাম ভাইয়া। এরপরে আমি যদি তোমাদেরকে বরিশাল বোর্ডটা ঝটপট বলে দেব, নাকি জাস্ট ময়মনসিংহ বোর্ডটা শেষ করে দেব? আসো আমি একটু ঝটপট বলে দেই। হ্যাঁ, বরিশাল বোর্ডের প্রশ্নটা একটুখানি বলে দেই ভাইয়া। তোমাদের প্রথম প্রশ্ন ছিল আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কার চিরচেনা স্বজন? কবি হচ্ছে কদম আলীর চিরচেনা স্বজন। সেই দিন এই মাঠ কবিতায় আমি চলে যাব বলে এখানে কি প্রকাশ পেয়েছে? এখানে কবির মৃত্যু চেতনা প্রকাশ পেয়েছে। তারপর উমর ফারুক কবিতায় কোন চরণের সাদৃশ্য দেখা যায়? আমি লয়ে যাব বাহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। আচ্ছা, মানে সে নিজেই নিয়ে যেতে চেয়েছে। সাদৃশ্যপূর্ণ চরণে কি প্রকাশ পেয়েছে? যে উপরের সাথে, যে এখানে তার মানব প্রেম, তার আত্মত্যাগ, তার দায়িত্বশীলতা সবই প্রকাশ পেয়েছে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির বৈঠকে লাঙল হাতে রাখার এখানে কি প্রকাশ পেয়েছে? অস্তিত্বের প্রমাণ। এবারে তুমি গিয়ে ভালো করে খাও প্রবাস বন্ধু গল্পে এখানে কি 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 প্রকাশ পেয়েছে? যে মানে বিরক্তি আর কি, যে ভাই তুমি একের পর এক খাবার আনতেছো, আমারই দিচ্ছ, আমি তো আর পারতেছি না, আমি আর পারবো না, শেষ পর্যন্ত ফালুদা আনছে, ফালুদা খাবো না, নিয়ে যাও, এবার তুমি একটু গিয়ে ভালো করে খাও। এখানে কবির বিরক্তি প্রকাশ পেয়েছে। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় শাহবাজপুরের জোয়ান কৃষকের নাম কি? সগির আলী হবে ভাই, এটা পারছো তোমরা। বৈশাখ কবিতায় বেগুন পাতার বাসা কথাটি কাদের বোঝানো হয়েছে? টুনটুনিদের, তাই না? টুনটুনি হবে এটা, টুনটুনি। গৃহে কঠিন কথা শুনলে শোভা কোথায় যেত? গোয়াল ঘরে যেত। আমাটির ভিপু গল্পে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম হচ্ছে নীলমণি রায়, একদম বই থেকে হুবু আসছে। বই পড়া প্রবন্ধে দাতা কর্ণ বলতে কাদের বোঝানো হয়েছে? শিক্ষাগুরুদেরকে। উদ্দীপকে তরুর মনোভাব ধারণ করেছেন প্রত্যুপকার গল্পের কোন চরিত্রটি? দেমাসকাসের সম্ভ্রান্ত ব্যক্তি। প্রত্যুপকার গল্পের সাথে উদ্দীপকটির বৈসাদৃশ্য হচ্ছে কোথায় বলতো? প্রত্যুপকারে, মানে পরের উপকার করার ভিতরে। এরপরে যদি বলি যে বলিবে হজরত মরিয়াছেন তাহার মাথা যাইবে, এখানে হজরত ওমরের কোন মনোভাব? ভালোবাসাটা প্রকাশ পেয়েছে। তারপরে তোমার আমি যদি বলি যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, এখানে হচ্ছে তেজি তরুণকে প্রকাশ পেয়েছে। বৃষ্টি কবিতায় তৃষিত মনের সঙ্গে জেগে ওঠে তৃষা তপ্ত মন, এটা রাইট আনসার। নিম গাছের কোন অংশটি যকৃতের জন্য ভারী উপকারী? সেটা কি হবে? পাতা। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের নিচের তলার বিশৃঙ্খলা বলতে সাংসারিক যে অভাব অনটন সেইটা। 21-এর গল্পের রচনা সবার চাইতে বয়সে ছোটকে? তপু। কপোতক্ষ কবিতায় কবি সাগরকে কি হিসেবে কল্পনা করেছেন? সাগর হলো রাজা,
আর কপোতাক্ষ নদ হলো প্রজা, সে ওই যে পানি দেয় সাগরকে, সেটা হচ্ছে খাজনা দেয়। প্রবাস বন্দুক রচনায় কে থ হয়ে দাঁড়িয়েছিল, মানে কি দেখে, খাবার দেখে এই পরিমাণে খাবার দিয়েছে। এখানে একটা ভাষা আন্দোলনের উদ্দীপক দিয়েছে। এখানে সুমন এবং সেলিমের সাথে একুশের গল্প রচনার রাহাত এবং গল্পকথকের মিল রয়েছে। উদ্দীপকের ধারণ করে একুশের গল্প রচনায় তিনটাই হবে। হ্যাঁ, রাইট অ্যান্সার। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কি নেই, সেখানে মুক্তিও নেই। বাদলের ধারা ঝড়ে ঝরঝর, আউশের ক্ষেত জলে ভরভর। এখানে এই পংক্তিটির বিপরীত ভাব প্রকাশ পেয়েছে নিচের কোন চরণে ভাইয়া? রৌদ্র দগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চাই। এইটা। জীবন বিনিময় কবিতায় উষার পূর্বাভাস বলতে কি বোঝানো হয়েছে? দুরাশার অবসান, যে আমাদের সব মানে ছেলে এবার বেঁচে উঠবে, আমাদের দুরাশা সব হতাশা কেটে গেছে, এটাই। মানে উষার পূর্বাভাস মানে হচ্ছে সূর্য ওঠার পূর্বাভাস, কিন্তু এখানে কিন্তু তাপ প্রকাশ পায়নি। এখানে হুমায়ুন যে বেঁচে উঠবে সেটাই হবে, তাহলে রাইট অ্যান্সার হবে দুরাশার অবসান। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমাকে ডেকে নিয়ে যায়, এখানে অসহায়ত্ব হবে রাইট অ্যান্সার, নিমগাছ গল্পের। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় তেজি তরুণের পদভারে ব্যক্ত হয়েছে, এখানে রাইট অ্যান্সার হবে তিনটাই, সাহসিকতা, স্বদেশপ্রেম বা দেশপ্রেম, দৃঢ় প্রতিজ্ঞা। জীবন বিনিময় কবিতায় দীপ্ত মানে কি? দীপ্ত শব্দটি হচ্ছে উদ্ধত, বললো না দীপ্ত কণ্ঠে সে ডাকছে, মানে কি সে অনেক উদ্ধতভাবে ডাকছে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এইখানে হচ্ছে স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। তো এই 5টি বোর্ড ভাইয়া তোমাকে জাস্ট এই 5টা বোর্ড একটু দেখাই দিলাম। বাকি যে বোর্ডগুলো আছো, হ্যাঁ, এই বোর্ডগুলো আমি তোমাদেরকে হচ্ছে আমি আমার টিমকে বলে দিব, ওরা যেন অ্যান্সারগুলো যেন নিচে দিয়ে দেয় কমেন্ট বক্সে। তো ওইখান থেকে তোমরা পেয়ে যাবা, অথবা আমাদের গ্রুপে তোমরা পেয়ে যাবা। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসটা শুরু করবো এখনই, বাট এর পরের ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার পরের দিন আমি 10টা বোর্ডেরই সলভ দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে জাস্ট 4-5টা দিতে পারলাম, কারণ এখন সময় স্বল্পতা। বাকি বোর্ডগুলো অ্যান্সার আমাদের গ্রুপে এবং আমাদের পেজে পেয়ে যাবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ। বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটা এক্ষুনি শুরু হবে, এক্ষুনি।